হ্যাঁ ব্রস, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। ইউটিউবে একজন কমেন্ট করেছিলেন যে বাইকের প্রতি মাসে মেনটেনেন্স খরচ কত। তো বাইকটা আজকে একটু হাই আরপিএম এ রাইড করব আর কথাগুলো বলবো যে প্রতি মাসে আমি আমার বাইকে কত টাকা খরচ করি। যদি আমার বাইকটা এখন চলছে প্রায় 2500 কিলোমিটার, ব্রেকিং পিরিয়ড পার হয়ে গেছে। ব্রেকিং পিরিয়ডে একটু খরচ বেশি হয়, কারণ 300 500 800 1000 কিলোমিটারে বারবার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়। তো ব্রেকিং পিরিয়ডে কি পরিমাণ খরচ হয় আমি সেইটা আজকে বলবো না। জাস্ট ব্রেকিং পিরিয়ডের পরে বাইকটা যখন রাইড করার উপযোগী হয় বা আপনি হাই আরপিএমে চালাতে পারেন বা ইঞ্জিন অয়েল ঘন ঘন পরিবর্তন করতে হয় না, এই ব্যাপারে আলোচনা করব। তবে ব্রেকিং পিরিয়ডের খরচটা ভাই আলাদা। আপনারা যখন ব্রেকিং পিরিয়ড পার করবেন তারপরে একটা বাইকের পিছনে প্রতি মাসে কত টাকা খরচ হয় সেই বিষয়টাই এখন আলোচনা করব। যদিও জোরে যাচ্ছি, বাতাসের চাপ একটু ক্যামেরায় লাগতে পারে, এজন্য সাউন্ডটা হয়তো একটু সমস্যা করতে পারে। যদি আমি প্রতি মাসে 2000 কিলোমিটার বাইক রাইড করি, তাহলে আমার পার লিটারে যদি বাইকটা 50 কিলোমিটার অ্যাভারেজ যায়, সেক্ষেত্রে আমার প্রতি মাসে 2000 কিলোমিটারে তেল খরচ হবে 40 লিটার। এখন 40 লিটার তেলের দাম যদি আমি 125 টাকা করে ধরি, তাহলে খরচ আসে 40 লিটার তেলের দাম 5,000 টাকা। তো প্রতি মাসে আমার তেল খরচ এভারেজ 5,000 টাকা খরচ হয়। আরও 2000 কিলোমিটারে যদি আমি দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, আপনারা জানেন যে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে 1000 কিলোমিটার পর্যন্ত রাইড করা যায়। যদি 2000 কিলোমিটার রাইড করি, সেক্ষেত্রে আমার দুইটা মটুল মিনারেল ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, যেটার দাম 600 1200 টাকা। তাহলে আমার প্রতি মাসে তেল এবং ইঞ্জিন অয়েল বাবদ খরচ হয় 6200 টাকা, মানে 6200 টাকা। আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে, যেমন বাইক মেনটেনেন্স করতে গেলে অনেক সময় হাওয়ার প্রেশার ঠিক রাখতে হয়, ওগুলো তো আর আপনি বাসায় বসে করতে পারবেন না। বা ব্রেক অ্যাডজাস্ট করতে হয়, সেক্ষেত্রে হয়তো প্রতি মাসে লাগে না, তবে 2 মাস 3 মাস পর পর অন্তর অন্তর সার্ভিস সেন্টারে বা লোকাল সার্ভিস সেন্টারে নিয়ে যেয়ে সেগুলো পরিষ্কার করে নিতে হয়। সেগুলো বাবদ যদি আমি ধরি, সেক্ষেত্রে আরও 500 বা 1000 টাকা ধরে রাখলাম। তাহলে অ্যাভারেজ আপনি প্রতি মাসে 6 থেকে 7 হাজার টাকা ধরতে পারেন। আমার অ্যাভারেজ আমি যদি ওই হিসাব করি, সেক্ষেত্রে আমার 6 থেকে 7 হাজার টাকা প্রতি মাসে আমার বাইকের পিছনে খরচ হয়। তো আপনারা অনেকেই আছেন আমার মতো, হয়তো রাইড করবেন না। অনেকেই আছে যে সারা মাসে 1000 কিলোমিটারও চালাইতে পারে না। তো আপনি যদি সারা মাসে 1000 কিলোমিটার চালান, সেখানে মনে করেন 2500 টাকার তেল লাগবে, আবার একটা ইঞ্জিন অয়েল যাবে। তো আপনারা ক্যালকুলেশন করে নেবেন সেইভাবে যে আপনার চালানোর উপর আপনার কতটুকু প্রতি মাসে টাকা খরচ হবে। কারণ এক একজন বাইকার এক এক রকম বা এক এক রকম কিলোমিটারে বাইক চালায়। কারো প্রতি মাসে 2000, কারো প্রতি মাসে 5000, আবার কারো প্রতি মাসে 1000ও পূর্ণ হয় না। কাজেই আনুমানিক একটা ধারণা দিলাম যে প্রতি মাসে কত টাকা খরচ হতে পারে। এখন আপনি প্রতি মাসে আপনার বাইক কত কিলোমিটার চালাবেন, সেই অনুপাতে কিন্তু আপনার খরচটা চলে আসবে। এটাই। তো আপনারা ওইভাবে ক্যালকুলেশনটা করে নেবেন। যেহেতু একজন ইউটিউব সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে প্রতি মাসে বাইকের মেনটেনেন্স খরচটা আসলে কত,
আনুমানিক একটা আমি ধারণা দিয়ে দিলাম, আপনারা আপনাদের হিসাব অনুযায়ী মিলাই নেবেন যে আপনার কত টাকা খরচ হতে পারে। এখন আসা যাক, এখানে আপনি খরচটা কমাইতে পারবেন একটু। সেক্ষেত্রে আপনার বাইকের যখন ব্রেকিং পিরিয়ডটা পার হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, তখন চেষ্টা করবেন সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার জন্য। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল, আপনারা সবাই জানেন যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে একটা বাইক প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত রাইড করা যায়। যাক, স্পিড ব্রেকারটা চলে আসলো। আমি কিছুদিন আগেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি মিনারেল 2300 কিলোমিটারে। তো ভাবতেছি এই ইঞ্জিন অয়েলটা আরও 700 কিলোমিটার চালাবো, মানে একটা ইঞ্জিন অয়েল দিয়ে 700 কিলোমিটার চালানোর পর আমার বাইকের তখন মাইলেজ হবে 3000 কিলোমিটার। তো 3000 কিলোমিটারের পর থেকে আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব, কারণ আমার প্রতি মাসে 2500 বাইক রাইড করা হয়। সেক্ষেত্রে আমার আসলে মিনারেল ইঞ্জিন অয়েলটা হয় না, এজন্য আমার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা প্রয়োজন। দেখেন একটা হিসাব মিলাই, যদি আপনি 3000 কিলোমিটার মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে চালান, সেক্ষেত্রে আপনার 3টা ইঞ্জিন অয়েলের প্রয়োজন পড়ে। 3টা ইঞ্জিন অয়েলের দাম কত? যদি মডুলটা হিসাব করি, 600 করে ধরলে 3 6 1800 টাকা। আর একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম 1200 থেকে 1300 টাকা। ওই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনি যদি 3000 কিলোমিটার বাইক রাইড করেন, সেক্ষেত্রে আপনার 1200 টাকা দিয়ে কিন্তু আপনি 3000 কিলোমিটার চালাতে পারলেন। এখানে আপনার কত টাকা সেভ হলো? তাহলে 600 টাকা সেভ হলো। এখন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে যে 3000 কিলোমিটার চালানো যায় তা তো না, আরো বেশি চালানো যায় ভাই। আপনি যদি বাইক ওইভাবে রাফ ইউজ না করেন, বেশি টানাটানি না করেন, স্মুথ ভাবে রাইড করেন, তাহলে একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আমি মনে করি আপনার বাইকটা আপনি প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। তো ব্রেকিং পিরিয়ডের পরে যদি আপনারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, সেক্ষেত্রে খরচটা একটু কমে আসবে। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া প্রতি মাসে মেইনটেনেন্স খরচটা আসলে কেমন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ব্লগটা বানানো। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার প্রতি মাসে কত টাকা বাইকের পিছনে খরচ হতে পারে। তো সবাই ভালো থাকবেন গাইস, আজকে আর ব্লগটা বেশি বড় করব না। তো নেক্সট ব্লগে আবারও হাজির হব। আর অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বাইক রিলেটেড যত ব্লগ আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, চিল ব্রো।